হরে কৃষ্ণ। মহাশিবরাত্রি ব্রত কবে পালন করবেন? ৮ মার্চ শুক্রবার নাকি ৯ মার্চ শনিবার? মহাশিব চতুর্দশী ব্রত কোন দিন পালন করবেন? কখন করবেন ব্রত উপবাস? কতক্ষণ করবেন? কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না? কখন পালন করবেন? ওই দিন শিবের বিশেষ আরাধনা, অভিষেক, পূজা অর্চনা, আরতি, ভোগ নিবেদন কিভাবে করবেন, কখন করবেন? শিবরাত্রি ব্রত কেন চালু হলো, কিভাবে চালু হলো? এই ব্রত কারা করবেন এবং কেন করবেন? যারা বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত তাদের জন্য এই ব্রত পালনীয় কিনা, বা তাদের জন্য ব্রত পালন আবশ্যক কিনা? যদি আবশ্যক হয় তাহলে কিভাবে পালন করতে হবে? সকল মানুষের জন্য এই শিব চতুর্দশী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে এবং নিশীথকালীন বা রাত্রিকালীন পূজার সময়কাল বা মুহূর্ত বা নির্ঘণ্ট কী, পূজার মন্ত্রাবলী ও শিব চতুর্দশীর মাহাত্ম্যসহ নানান বিষয়ে আজ আমরা এই পর্বে আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শ্রবণ করুন। শিবরাত্রি নিয়ে অনেক মানুষের বহু প্রশ্ন, আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আসুন শুরু করা যাক শিবরাত্রি ব্রতের এই বিশেষ পর্ব। পঞ্চমুখে রাম নাম করেন ত্রিপুরারে। মহাদেব সব সময় তাঁর পঞ্চমুখে ভগবান শ্রী রামচন্দ্রের নাম করেন। এই ফাল্গুন মাসের চতুর্দশীর রাতে হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে শিবের শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। এটি সেই দিন যা শিবরাত্রি নামে পরিচিত। সমস্ত মানুষেরা সেই কারণে ফাল্গুন মাসের এই চতুর্দশী দিনটিকে শিব চতুর্দশী রূপে পালন করেন। সারা বিশ্বে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিব চতুর্দশী ব্রত পালিত বা উদযাপিত হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 2024 খ্রিস্টাব্দের 9 মার্চ শনিবার মহাশিবরাত্রি ব্রত পালিত হবে। তবে বহু মানুষ আছেন যারা শৈব, তাঁরা 8ই মার্চ এই ব্রত পালন করবেন। কিন্তু যারা বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত বা কৃষ্ণের উপাসক বা ভক্তরা রয়েছেন, তারা এই ব্রত অবশ্যই 9 মার্চ 2024 খ্রিস্টাব্দের শনিবার পালন করবেন, কারণ 8ই মার্চ ত্রয়োদশী বিদ্যা। অন্যান্য পঞ্জিকার সঙ্গে বৈষ্ণব পঞ্জিকার সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বৈষ্ণবরা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসরণ করেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী যেই দিন ব্রহ্ম মুহূর্তে ওই তিথি স্পর্শ করছে, সেই দিনই ওই ব্রত পালন করা উচিত বা কর্তব্য। যদি সারা দিন ওই তিথি নাও থাকে, কোনো সমস্যা নেই, ব্রহ্ম মুহূর্তে স্পর্শ করলেই হলো। এই বিষয়ে বারবার আলোচনা সত্ত্বেও বহু মানুষ তাঁদের অভিরুচি অনুসারে ব্রত পালন করে থাকেন। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কেন ত্রয়োদশী বিদ্যা শিব চতুর্দশী পালন নিষেধ, তা আমরা এখন জেনে নেব। যারা বৈষ্ণব বা কৃষ্ণের উপাসক বা কৃষ্ণের মত ও পথের উপাসক, তারা সবাই 9 মার্চ এই ব্রত পালন করবেন। যারা শৈবগণ রয়েছেন, তারা 8ই মার্চ এই ব্রত পালন করতে পারেন। প্রথমে আমরা জানব যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, তাদের ক্ষেত্রে শিব চতুর্দশী পালন আবশ্যক কিনা। শিবরাত্রি ব্রত কারা করবেন? বৈষ্ণবরাও কি করবেন? শিবরাত্রি ব্রত সমস্ত মানুষের করা উচিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নারী পুরুষ প্রত্যেকের এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত, কারণ শিব হলেন সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, নিম্ন জ্ঞানাং যথা গঙ্গা দেবানামচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরা নানা মিদং তথা। অর্থাৎ ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতমা, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুত ই পরম, বৈষ্ণবদের মধ্যে শিব ই শ্রেষ্ঠতম, তেমনই এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম। বৈষ্ণবরা যেখানে তাদের বিভিন্ন আচার্যবর্গ বা শুদ্ধ বৈষ্ণবগণের আবির্ভাব তিথি, তিরোভাব তিথি সবই পালন করেন, সেইভাবেই পরম বৈষ্ণব ভগবান শিবের কৃপা
বা আশীর্বাদ লাভের জন্য তাদের সবারই উচিত শিব চতুর্দশী ব্রত অবশ্যই পালন করা। মহেশ্বর শিব সব বৈষ্ণবের রাজা, সেইভাবে যেই জন করে তার পূজা, তাহার হস্তে শিব করেন ভোজন, যে প্রসাদ পাইলে হয় বন্ধ বিমোচন। যিনি শিবকে বৈষ্ণব শ্রেষ্ঠ হিসাবে অর্চনা করেন, শিব তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন, এমনকি শিব তার দেওয়া অন্নভোজন করেন, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন। শিব তা গ্রহণ করার পরে সেই মহাপ্রসাদ যিনি গ্রহণ করেন তার সমস্ত বন্ধন কেটে যায়, তিনি মুক্ত আত্মায় পরিণত হন। আমরা এ বিষয়ে আরও জানব। যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ধর্মাবলম্বী তাদের ক্ষেত্রে শিব চতুর্দশী ব্রত পালন আবশ্যক কিনা, এই বিষয়ে শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 187 নম্বর শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব চতুর্দশী ব্রত পালন করা বৈষ্ণবগণের অবশ্য কর্তব্য। কূর্মপুরাণে ভগবান শ্রীহরি স্বয়ং ভৃগুমুনির কাছে উল্লেখ করেছেন। শ্রীহরি নিজে বলছেন, শ্রীহরিপরায়ণ ভক্তের বৈকুণ্ঠ গতি হয় সত্য, কিন্তু যদি তারা শিব বিদ্বেষী না হয় তাহলেই সেটি হয়। অর্থাৎ শিব বিদ্বেষী না হলে তারাই বৈকুণ্ঠ ধাম পাবেন। অর্থাৎ শিব বিদ্বেষী বা শিবের নিন্দা করলে কি গতি হবে, এখানে তারও উল্লেখ রয়েছে। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বলছেন, শিবের নিন্দাপূর্বক যদি কেউ আমার নিরন্তর অর্চনা করে, তবু তাদেরকে অযৌত সংখ্যক নরকে গমন করতে হবে, অর্থাৎ 10,000 নরকে গমন করতে হবে। কোনো বৈষ্ণব সব সময় কৃষ্ণের সেবা বা ভক্তি করছেন, কিন্তু শিবের নিন্দা করেন, তাহলে তাকে অযৌত সংখ্যক নরকে গমন করতে হবে। তিনি ভৃগুমুনির কাছে আরও বলেছেন, কোনো শিব ভক্ত যদি আমার নিন্দা করে বা আমার কোনো ভক্ত যদি শিবের নিন্দা করেন, তাহলে তাকে সূর্য ও চন্দ্র যতদিন থাকবে ততদিন তাকে নরকে পৌঁছতে হবে। যদি কেউ বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তন করতে চান, তাহলে শিব ঠাকুরের কৃপার অবশ্য প্রয়োজন রয়েছে। কৃষ্ণ ভক্তি লাভের ক্ষেত্রে শিব ঠাকুরের কৃপার প্রয়োজন। যদি কেউ ভগবান শিবের কৃপা লাভ করেন, তাহলে তিনি বৈকুণ্ঠে গমন করতে পারবেন। আর যদি তিনি বৈকুণ্ঠপতি ভগবান নারায়ণের কৃপা লাভ করেন, তাহলে তিনি গোলক বৃন্দাবনে গমন করতে পারবেন। তাই এই বিষয়গুলিতে সচেতন থাকা একান্তই আবশ্যক। এবং পদ্মপুরাণের ব্রতখণ্ডে এর উল্লেখ রয়েছে, কি সূর্য উপাসক বা কি বৈষ্ণব বা কি দেব উপাসক, সকলের ক্ষেত্রে শিবরাত্রি ব্রত বিমুখ হলে তাদের পূজা ফলবতী হয় না। তাই শিবরাত্রি ব্রত পালন করা অবশ্যই উচিত। সকল বৈষ্ণবদের শিবরাত্রি ব্রত পালন করতে হবে। বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতাবশত এবং সদাচার হেতু সকল বৈষ্ণবগণের অবশ্যই শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করা উচিত। বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতাবশত অর্থাৎ শিব ঠাকুর হচ্ছেন সকল বৈষ্ণবদের শিরোমণি। শ্রীমদ্ ভাগবতে এর উল্লেখ রয়েছে। দ্বাদশ স্কন্ধের 13 অধ্যায়ের 16তম শ্লোকে এর উল্লেখ রয়েছে, সকল বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর, তিনি বৈষ্ণব শিরোমণি। তাই বৈষ্ণব প্রাধান্য হেতু এবং সদাচার হেতু সকল বৈষ্ণবদের বা কৃষ্ণ ভক্তদের ক্ষেত্রে সদাচার হেতু শিবরাত্রি পালন করা প্রয়োজন। তিনি হচ্ছেন হরিভক্তির সারবর্ষী। হরিভক্তির সারবর্ষী কৃষ্ণ ভক্তির নির্যাস তিনি সবাইকে প্রদান করেন। যদি মনে প্রশ্ন জাগে বৈষ্ণবরা কেন শিবরাত্রি ব্রত পালন করবেন, এর উত্তরে স্কন্দপুরাণে উল্লিখিত রয়েছে। বৈষ্ণবগণ পালন করবেন তার কারণ হল ভগবান শঙ্করের কৃপায় হরির প্রতি প্রেম ও ভক্তি বর্ধিত হয়। অর্থাৎ কোনো বৈষ্ণব যদি শিব চতুর্দশী ব্রত পালন করেন, বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য হল কৃষ্ণের জন্য প্রেম ও ভক্তি লাভ করা, আর সেই প্রেম ও ভক্তি বৃদ্ধি পাবে শিব ঠাকুরের আশীর্বাদের দ্বারা। সুতরাং বৈষ্ণবদের জন্য শিব চতুর্দশী ব্রত পালন একান্ত আবশ্যক। শিবকে বলা হয় ক্ষেত্রপাল। ভগবানের যত ক্ষেত্র রয়েছে, বৃন্দাবন,
জগন্নাথের পুরীধাম, নবদ্বীপ ধাম বা মায়াপুর ধাম ইত্যাদি ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রের পাহারাদার হচ্ছেন এই ভগবান শিব। শিবের অনুমতি ছাড়া কেউ এই সব ক্ষেত্রে প্রবেশ করতে পারেন না। যেমন বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব, মথুরায় ভূতেশ্বর মহাদেব, কাম্যবনে রয়েছেন কামেশ্বর মহাদেব, নন্দগাঁওয়ে রয়েছেন নন্দীশ্বর মহাদেব। ভগবান শিব ঠাকুরকে বলেছেন, ক্ষেত্রের পালক তুমি, সর্বদা আমার, সর্বক্ষেত্রে তোমায় দিলাম অধিকার। ভগবানের ইচ্ছা অনুসারে শিব ঠাকুর সমস্ত ক্ষেত্রের পালক। শিবের অনুমতি ছাড়া যদি আপনি পৃথিবীর কোনো তীর্থে প্রবেশ করতে না পারেন, তাহলে তাঁর বিনা অনুমতিতে কি করে আশা করেন আপনি সরাসরি ভগবত ধামে গমন করবেন? যদি উত্তরপ্রদেশের ভৌম বৃন্দাবনে শিবের অনুমতি ছাড়া প্রবেশ করতে না পারি, তাহলে কিভাবে গোলক বৃন্দাবনে তাঁর কৃপা ছাড়া, আশীর্বাদ ছাড়া প্রবেশাধিকার পাব? তাই শিব ঠাকুরকে সন্তুষ্ট করা সবার একান্ত প্রয়োজন। ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শিব ঠাকুরের খুবই প্রিয়। শৈবরা প্রতি মাসের চতুর্দশী তিথিতে শিব ঠাকুরের বিশেষ পূজাদি করে থাকেন। স্কন্দপুরাণের নাগরখণ্ডে উল্লেখ রয়েছে, এই ভূলোকের স্থাবর এবং জড় যত প্রকার শিবলিঙ্গ রয়েছে, সেই সকল শিবলিঙ্গে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশাযোগে বা রাত্রিকালে সেই সকল শিবলিঙ্গে দেবাদিদেব মহাদেব বা শঙ্কর অধিষ্ঠিত হন। সেই কারণে অনেক ভক্ত সারা দিন রাত উপবাস করে তারা ভগবান শিবের আরাধনা করেন, রাত্রিকালে অভিষেক ও পূজাদি করেন। কোন দিন ও কেন পালন করতে হবে? শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে শিব চতুর্দশীর বিষয়ে আমরা জানব, বা শৈব ভক্তরা 8ই মার্চ 2024 খ্রিস্টাব্দের শুক্রবার ব্রত পালন করতে পারেন, কিন্তু চাইলে 9 মার্চ শনিবারও তারা ব্রত পালন করতে পারেন। কিন্তু বৈষ্ণব সম্প্রদায় ও কৃষ্ণ ভক্তরা 9 মার্চ শনিবার শিব চতুর্দশী ব্রত পালন করবেন, কারণ 8 মার্চ ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী, সেই জন্য সেই দিন ব্রত বর্জনীয়। এই সমস্ত বিষয়ে শাস্ত্রের উল্লেখ রয়েছে। প্রথমে যেমন হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 69 নম্বর শ্লোকে বলা হয়েছে, 2 দিন ব্যাপী প্রদোষ ব্যাপিনী চতুর্দশী ব্রত হলে প্রথম দিনে ব্রত পালন করা অন্য উপাসকের কর্তব্য। এক্ষেত্রে শৈব উপাসকদের কথা বলা হয়েছে। 8ই মার্চ সন্ধ্যা থেকে 9ই মার্চ সন্ধ্যা পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে। 2 দিন ব্যাপী প্রদোষ ব্যাপিনী চতুর্দশী থাকলে দ্বিতীয় দিনে ব্রত পালন করতে হবে। ইহা বৈষ্ণবদের কর্তব্য। বৈষ্ণবগণ বা কৃষ্ণ ভক্তরা তাই 9 মার্চ শনিবার শিব চতুর্দশী ব্রত পালন করবেন। পদ্মপুরাণের স্বর্গখণ্ডে 42 অধ্যায়ের 122 নম্বর শ্লোকে বলা হয়েছে, ধর্ম কাম অর্থ অভিলাষী ব্যক্তিগণ তৃতীয়া তিথি, ষষ্ঠী তিথি, অষ্টমী তিথি, একাদশী তিথি এবং চতুর্দশী তিথি, এই তিথিগুলি পূর্ববিদ্যা হলে পূর্ব বিদ্যায় ব্রত পালন করবে না, পরদিন ব্রত পালন করবেন। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে 24 নম্বর অধ্যায়ে একই কথা বলা হয়েছে। যদি পূর্ব বিদ্যা হয় বা ত্রয়োদশী বিদ্যা হয়, তাহলে পরদিন ব্রত পালন করতে হবে। সেক্ষেত্রে সেটি যদি অমাবস্যাযুক্ত হয়, তাহলেও সেই দিনই ব্রত পালন করতে হবে। সেটি বিশুদ্ধ সিদ্ধান্ত। সেই কারণে 9 মার্চ 2024 খ্রিস্টাব্দের শনিবার ব্রত পালন করাই হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত। এখন আমরা জানতে পারলাম কবে পালন করতে হবে এবং ব্রত মাহাত্ম্য সম্পর্কে। এখন আমরা জেনে নেব কিভাবে পালন করতে হবে, কটা পর্যন্ত বা কতক্ষণ উপবাস থাকতে হবে এবং কি কি মন্ত্রাবলী রয়েছে, কিভাবে অভিষেক, অর্চনা বা পূজা, ভোগ নিবেদন এবং আরতি করবেন। এক্ষেত্রে যারা বৈষ্ণবগণ রয়েছেন তাদের ক্ষেত্রে তারা দুপুর 12টা পর্যন্ত উপবাস করে পূজা আদি সম্পন্ন করে প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু কেউ চাইলে আবার সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে তারপর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। আবার কেউ চাইলে আপনারা সারা দিন রাত ব্রত উপবাস পালন করে পরদিন পালন করতে পারেন। নির্জলা উপবাস করতে পারলে অতি উত্তম।
না পারলে জল, ফল, দুধ ইত্যাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। দুপুর 12টা পর্যন্ত উপবাস সবার করা উচিত। উপবাস থাকাকালীন অভিষেক করা উচিত। স্থান ভেদে পারণের সময় ভিন্ন রয়েছে, তবে আপনারা সবাই পরদিন সকালে সূর্যোদয়ের পর থেকে সকাল 9:30 ঘটিকার মধ্যে পারণ সম্পন্ন করবেন। এই সময়টি সবথেকে উপযুক্ত সময় বলে বিবেচিত। দুপুর 12টার পর অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। সন্ধ্যার পর ফল, মূলাদি ও অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। যারা দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকবেন তারা সবাই দুপুরের মধ্যে শিব ঠাকুরের অভিষেক, পূজা, আরতি, ভোগ নিবেদন সম্পন্ন করবেন। আপনারা বিভিন্ন শিব মন্দিরে উপস্থিত হয়েও এই পূজাদির কাজ করতে পারেন। আপনার শরীরের সক্ষমতা ও সময় অনুযায়ী আপনি ব্রত পালন করবেন। যারা সারা দিন রাত্রিব্যাপী নির্জলা উপবাস ব্রত পালন করে রাত্রিকালে বা নিশীথকালে 4 প্রহরে অভিষেক ও পূজা করতে চান, তাদের জন্য আমরা সময়সূচি জানিয়ে দেব এই পর্বের শেষাংশে। এই ক্ষেত্রে বিশেষ প্রহরে দুধ, দই, ঘি, মধু এভাবে অভিষেক করতে পারেন। সেক্ষেত্রে কেউ চাইলে দুপুরে বা রাত্রে আবার অভিষেক করতে পারেন। অভিষেকের সময় তামার পাত্র বা মাটির ঘটি, কমণ্ডলু বা ধাতব পাত্র ব্যবহার করবেন, কিন্তু শঙ্খের ব্যবহার করবেন না। বিষ্ণু তত্ত্বের অভিষেকে শঙ্খের ব্যবহার করে অভিষেক অনুষ্ঠিত হয়। সময় ও উপবাস সম্পর্কে জানলাম। সেদিন কি করবেন? ভোরে ব্রাহ্ম মুহূর্তে প্রাতঃস্নান করবেন। তারপর তিলক আচমন করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বেশি করে হরিনাম জপ করবেন। শাস্ত্র অধ্যয়ন করবেন। মঙ্গলারতি এবং ভগবানের বিশেষভাবে সেবা পূজা করবেন। এছাড়া ভগবান শিব ঠাকুরের বিশেষ অভিষেক, অর্চনা, ভোগ নিবেদন, আরতি করবেন এবং শিব ঠাকুরকে স্মরণ করবেন সারাদিন ব্যাপী। এই ব্রত যারা পালন করবেন তারা ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ সংযম পালন করবেন। ভগবান শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে আপনারা দুধ, ঘি, দই, মধু, মিছরি, ডাবের জল, গঙ্গা জল, বিশুদ্ধ জল, ফলের রস ব্যবহার করতে পারেন। এইগুলি সবকটাকে মিশিয়ে তামার পাত্রে নিয়ে অভিষেক করতে পারেন। অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে আপনারা শঙ্খের ব্যবহার করতে পারেন, কিন্তু অভিষেকের কাজে শঙ্খের ব্যবহার করা যাবে না। অভিষেকের আগে শিব ঠাকুরকে সুগন্ধি তেল মাখালে ভালো হয় এবং অভিষেকের পর পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তিল, বিল্বপত্র দ্বারা মহাদেবের বিশেষ অর্চনা বা পূজা করবেন। ধূত্রা, আকন্দ, অপরাজিতা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। ধূত্রা বা আকন্দ ফুলের মালা পরাতে পারেন বেলপাতা সহযোগে অর্চনার সময়। আকন্দ, ধূত্রা, অপরাজিতা ফুল নিবেদন করে অর্চনা করতে হবে। যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করি তখন বৃক্ষে যেভাবে তুলসীপত্র থাকে সেভাবে অর্পণ করি, কিন্তু এক্ষেত্রে যখন আমরা দেবাদিদেব মহাদেবকে বিল্বপত্র অর্পণ করব, গাছে যেভাবে বিল্বপত্র থাকে অর্পণের সময় বিল্বপত্রটি উল্টে অর্পণ করতে হবে, অর্থাৎ উল্টো দিক করে বিল্বপত্র অর্পণ করবেন। 3 পত্রযুক্ত বিল্বপত্র অর্পণ করবেন। ধূত্রা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল অর্পণ করবেন অর্চনার সময়। ভোগ নিবেদন। কৃষ্ণপ্রসাদ নিবেদন করলে শিব ঠাকুর খুবই খুশি হন। পুরীধামে শিবের পত্নী বিমলা দেবীকে প্রত্যেক দিন জগন্নাথের প্রসাদ অর্পণ করা হয় বা নিবেদন করা হয়। আগে তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে তারপর সেই প্রসাদ ভগবান শিবের সামনে নিবেদন করবেন। ভগবান কৃষ্ণকে না দিয়ে তুলসী পাতা দিয়ে ভগবান শিবকে অর্পণ করা যায় না। তুলসী পাতা তখনই দেবেন যখন আপনি শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন। তারপর সেই প্রসাদ আপনি শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। কৃষ্ণপ্রসাদ যখন শিবকে অর্পণ করা হয় তখন সেই মহাপ্রসাদ সমস্ত বৈষ্ণবগণ আনন্দের সঙ্গে গ্রহণ করে থাকেন। এরপর ধূপ, দীপ দিয়ে আরতি করবেন। ব্রত পালন করলে ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দক্ষিণা দান করতে হয়। শুদ্ধ ব্রাহ্মণ,
বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তকে দক্ষিণা দান করতে পারেন ব্রতের দিন বা পরের দিন। পারণের পূর্বে এটি অবশ্যই করবেন। যারা 4 প্রহর ব্যাপী বিশেষ পূজায় অংশগ্রহণ করবেন তার সময়সূচি আমরা এই পর্বের শেষে প্রদান করছি। শিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে হরিভক্তি বিলাসে যে মন্ত্রের উল্লেখ রয়েছে এখন সেগুলি প্রদান করছি। অভিষেক মন্ত্র ওম নমঃ শিবায়, এটি পঞ্চাক্ষর মন্ত্র। এটি উচ্চারণ করলে মহাদেব বিশেষভাবে সন্তুষ্ট হন। যখন গন্ধ, পুষ্প, তিল, বিল্বপত্র দিয়ে বিশেষভাবে অর্চনা করবেন তখন এই মন্ত্র উচ্চারণ করবেন। পঞ্চব্রহ্ম মন্ত্রৈর্বা গন্ধপুষ্প তিলমাস গোধূমাদীনা মহাপূজাং কৃত্বা ওম আত্মায় নমঃ, ওম বামায় নমঃ, ওম তৎপুরুষায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম ঈশানায় নমঃ এবং পঞ্চবক্ত্রাণি পুষ্পাদিতি সম্পূজ্য পশ্চাদিষ্টপুষ্পং সমর্পয়েৎ। অর্ঘ্য প্রদানের মন্ত্র। এরপর শঙ্খ দিয়ে অর্ঘ্যদান করবেন। হরিভক্তি বিলাস থেকে উল্লিখিত গৌরীবল্লভদেবেশ সর্বাঢ্য শশীশেখর বর্ষপাপ বিশুদ্ধ্যর্থম অর্ঘ্যং মে প্রতিগৃহ্যতাম। এরপর বৈষ্ণবগণ শিব ঠাকুরের কাছে বিশেষ প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেন। তা হল প্রার্থনা বৃন্দাবনী পতে জয় সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজবিলাসী যুগাঙ্গ্রীপদ্মে প্রেম পায়াচ্ছ নিরুপাধি নমো নমস্তে। অর্থাৎ হে বৃন্দাবনের দ্বার রক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক, সনন্দন, সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপেশ্বর, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণপদ্মে যেন প্রেম বর্ধিত হয়, সেই প্রার্থনা করে আমি বারবার আপনার প্রণতি জ্ঞাপন করি। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে উল্লেখ রয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে কিছু গোপগণ যারা অম্বিকা বনে গিয়ে শিব চতুর্দশী ব্রত পালন করেছিলেন, বৈষ্ণবরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য শিব চতুর্দশী ব্রত পালন করেন, যেখানে বিষয়ী মানুষেরা সম্মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, যশ, ঐশ্বর্য, ক্ষমতা, টাকা, পতি, পত্নী, সন্তান, গাড়ি, বাড়ি, ধনসম্পত্তি ইত্যাদি অনিত্য বস্তু বা জড়বস্তু লাভের জন্য শিব চতুর্দশী ব্রত পালন করেন। শিব ঠাকুরের অভিষেক, পূজা অর্চনা, ভোগ নিবেদন, আরতি করলাম, তারপর সারাদিন প্রজল্প ও মিথ্যাচার করে কাটালাম, এমনটি যেন না হয়। সারাদিন ব্যাপী শিব ঠাকুরের বিশেষ কথা শ্রবণ করতে পারেন। যারা সারাদিন রাত ব্রত পালন করবেন এবং রাত্রিতে 4 প্রহরে 4টি বিশেষ দ্রব্য প্রদানের মাধ্যমে শিবের অভিষেক ও পূজার্চনা করবেন, সেক্ষেত্রে কোন প্রহরে কোন দ্রব্য ও মন্ত্র উচ্চারণ করতে হবে এবং কি দিয়ে অভিষেক করতে হবে এখন তা প্রদান করছি। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হবে এবং উচ্চারণ করতে হবে ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হবে। এই সময় উচ্চারণ করতে হবে ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে, তখন বলতে হবে ওম মহেশ্বরায় নমঃ। চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে, তখন বলতে হবে ওম রুদ্রায় নমঃ। রাত্রিকালীন নিষিদ্ধ পূজার সময়সূচি এবং চতুর্দশী কখন শুরু এবং শেষ হচ্ছে এখন তা আমরা দেখে নেব। দিল্লির সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 9:57 এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে 9ই মার্চ সন্ধে 6:17। নিশিকাল পূজার সময় মধ্যরাত্রি 12:07 থেকে 12:56 পর্যন্ত। দিল্লির সময় অনুযায়ী প্রথম প্রহর সন্ধে 6:25 থেকে রাত্রি 9:28 মধ্যে, দ্বিতীয় প্রহর রাত্রি 9:28 থেকে মধ্যরাত্রি 12:31 মধ্যে, তৃতীয় প্রহর 12:31 থেকে ভোর 3:34 পর্যন্ত, চতুর্থ প্রহর
ভোর ৩:৩৪ থেকে সকাল ৬:৩৭ পর্যন্ত। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৮ই মার্চ ৯:৫৭ থেকে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে ৯ই মার্চ সন্ধে ৬:১৭ মধ্যে। নিশিকাল পূজার সময় হল রাত্রি ১১:২৩ থেকে মধ্যরাত্রি ১২:১১ পর্যন্ত। নিশীথ পূজার সময়সূচি: প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধে ৫:৪৩ থেকে ৮:৪৫ রাত্রি। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি ৮:৪৫ থেকে রাত্রি ১১:৪৭ মধ্যে। তৃতীয় প্রহর ১১:৪৭ রাত্রি থেকে ২:৪৯ পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে ২:৪৯ রাত থেকে ভোর ৫:৫১ মধ্যে। গুয়াহাটি শিলংয়ের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৮ই মার্চ ৯:৫৭ রাত থেকে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে ৯ই মার্চ সন্ধে ৬:১৭ মধ্যে। নিশিকাল পূজার সময় রাত্রি ১১:০৯ থেকে ১১:৫৮ মধ্যে। নিশীথ পূজার সময়সূচি: প্রথম প্রহর বিকেল ৫:২৮ থেকে রাত্রি ৮:৩১ পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত ৮:৩১ থেকে রাত্রি ১১:৩৩ পর্যন্ত। তৃতীয় প্রহর ১১:৩৩ রাত থেকে ২:৩৬ মধ্যরাত্রি পর্যন্ত। চতুর্থ প্রহর ২:৩৬ রাত থেকে ভোর ৫:৩৮ পর্যন্ত। মুম্বাইয়ের সময় অনুযায়ী ৮ই মার্চ চতুর্দশী তিথি শুরু হচ্ছে রাত ৯:৫৭ থেকে। পরদিন চতুর্দশী তিথি শেষ হচ্ছে ৯ই মার্চ সন্ধে ৬:১৭ পর্যন্ত। নিশিকাল পূজা সময় রাত ১২:২৫ থেকে রাত্রি ১:১৩ পর্যন্ত। নিশীথ পূজার সময়সূচি: মুম্বাইয়ের প্রথম প্রহর সন্ধে ৬:৪৬ থেকে রাত ৯:৪৮ পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত ৯:৪৮ থেকে মধ্যরাত ১২:৪৯ পর্যন্ত। তৃতীয় প্রহর ১২:৪৯ মধ্যরাত থেকে ৩:৫০ পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর ৩:৫০ থেকে সকাল ৬:৫১ পর্যন্ত। চেন্নাইয়ের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৮ই মার্চ রাত ৯:৫৭ থেকে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে ৯ই মার্চ সন্ধে ৬:১৭। নিশিকাল পূজা শুরু হচ্ছে রাত ১১:৫৫ এবং নিশিকাল পূজা শেষ হচ্ছে রাত ১২:৪৪ মধ্যরাত পর্যন্ত। চেন্নাইয়ের প্রথম প্রহর নিশীথকালীন পূজার সময় শুরু হচ্ছে সন্ধে ৬:১৯ থেকে রাত ৯:১৯ পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত ৯:১৯ থেকে মধ্যরাত্রি ১২:১৯ পর্যন্ত। তৃতীয় প্রহর ১২:১৯ মধ্যরাত থেকে ৩:২০ পর্যন্ত। চতুর্থ প্রহর ৩:২০ ভোর থেকে সকাল ৬:২০ পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৮ই মার্চ 10:২৭ রাত থেকে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে ৯ই মার্চ সন্ধে ৬:৪৭। বাংলাদেশের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হল রাত ১১:৪৪ থেকে মধ্যরাত ১২:৩৩ পর্যন্ত। নিশীথ পূজার সময়সূচি: বাংলাদেশের সময় অনুযায়ী প্রথম প্রহর সন্ধে ৬:০৫ থেকে রাত্রি ৯:০৭ পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত ৯:০৭ থেকে মধ্যরাত ১২:০৯ পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে মধ্যরাত ১২:০৯ থেকে রাত ৩:১১ পর্যন্ত। চতুর্থ প্রহর শুরু হচ্ছে রাত ৩:১১ থেকে সকাল ৬:১৩ পর্যন্ত। এই বিশেষ কয়েকটি স্থানের কখন চতুর্দশী শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তা আমরা জানলাম। এছাড়াও রাত্রি ৪ প্রহরের সময়সূচি সম্পর্কে দেখে নিলাম। আপনারা সবাই সপরিবারে মহাশিব চতুর্দশী ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে, ভক্তি ভরে। সর্বশেষে দেবাদিদেব মহাদেবকে যখন প্রণাম করবেন তাঁর কাছে ক্ষমা চেয়ে নেবেন, কারণ ব্রত করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে তিনি যেন ক্ষমা করে দেন। ব্রতের পরে ক্ষমা আর ব্রতের পূর্বে সংকল্প, এই দুটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।